বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী মাজারের পাশের দিঘিতে কুমিরে নিয়ে যাওয়া শিশুটির মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার রাত 8:30টার দিকে মাজারের মহিলাঘাট এলাকা থেকে নিখোঁজ হয় শিশুটি। প্রত্যক্ষদর্শীরা জানান, মাজার এলাকার এক বুদ্ধি প্রতিবন্ধী নারীর মেয়ে ফাতেমা গোসল করতে নামলে কুমির তাকে টেনে নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও মাজারের পক্ষ থেকে উদ্ধার অভিযান শুরু হয়। রাতভর চেষ্টার পর ভোর 4:30টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে আরও জানতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত মণ্ডল। সৈকত, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা আমরা জানি যে ঘটেছে। আপনি তো এখন আছেন সেখানে, আমাদেরকে একটু সবশেষ পরিস্থিতি জানাবেন। যে মিম যেমনটি বলছিলেন আপনি, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। গতকাল 8:30টার দিকে এই যে বুদ্ধি প্রতিবন্ধী যে মহিলা রয়েছে, তার যে মেয়ে ফাতেমা, 8 বছরের ফাতেমাকে নিয়ে যায় গোসল করতে নামে। হচ্ছে 8:30টার দিকে গোসল করতে গিয়ে কুমির হঠাৎ করে তাকে কিন্তু আসলে টেনে নিয়ে যায়। আমরা এখানে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে তারা আমাদেরকে জানিয়েছে যে কুমিরে যখন টেনে নিয়ে যায়, এখানে একটা স্পিড বোর্ড রাখা আছে। সেখান থেকে যখন টেনে নিয়ে যায়, তখন একটি দোকানি কিন্তু তাকে উদ্ধারের জন্য পানিতে ঝাঁপিয়ে পড়ে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এছাড়া কিন্তু যারা এখানে উৎসুক যে জনতা ছিল, তারা যখন ঢিল ঢিল ছোড়ে, তখন কিন্তু তাদেরকে কুমিরটি আরো চলে যায়। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে নিতর দেহটি পড়ে রয়েছে। এছাড়া যে সাধারণ মানুষ কিন্তু আসলে ভিড় করে জমে আছে। সাধারণ মানুষের কিন্তু শোকের একটি ছায়া বিরাজ করছে। এছাড়া আমরা কথা বলেছি প্রধান খাদেমের সাথে, মাজারের যে প্রধান খাদেম রয়েছে তার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যে ভোর 4:30টার দিকে উদ্ধার করে মাজারের খাদেমগণ। যদিও সারা রাত কিন্তু প্রশাসন ও ফায়ার সার্ভিস কিন্তু উদ্ধার অভিযান পরিচালনা করেন। এক পর্যায়ে লাশটি দেখে মাজারের খাদেমগণ কিন্তু উদ্ধার করে। এছাড়া তিনি আমাদেরকে আরো জানিয়েছেন যে জেলা প্রশাসক আসলে কিন্তু এই লাশের যে আইনানুগ যে প্রক্রিয়াধীন রয়েছে সেটি করা হবে বলে উনি আমাদেরকে সর্বশেষ জানিয়েছে। এই ছিল মাজার থেকে সর্বশেষ। সৈকত, আপনাকে ধন্যবাদ।